হ্যালো ফ্রেন্ডস, আমার চিন্তা আমি চলছিল ইউটিউব চ্যানেল ইনফিউশন কিচেনে আমি সেখানে রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে খিচুড়ি রেসিপি বানিয়ে দেখাবো। সেটার মধ্যে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যে ভিডিও ছাড়া আছে আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমার কাছে আগে পৌঁছে যায়। তার জন্য খিচুড়ি রেসিপিটা আমার হাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে খিচুড়ি বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন মুসুরটা ভালো করে ধুয়ে রেখেছি, তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা তাহলে কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। সবজিগুলো আগে ভেজে নেবো। সবজির মধ্যে আমি ফুলকপি আলু নিয়েছি, এটাকে ভেজে নেবো। আলুগুলো দিয়ে একসাথে ভেজে নেবো। সবজিগুলো এখানে ভেজে নেবো। কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলের সাথে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাত, অল্প একটু গোটা দিয়ে ভালো করে ভেজে নেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো, লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজের সাথে ভেজে নেবো ভালো করে। এখানে আমি লঙ্কা, হলুদ, জিরে, ধনে একসাথে করে নিয়েছি এবং জলগুলো দিয়ে দেবো। মশলাটা ভেজে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এবার এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো ডাল, দিয়ে দেবো চাল, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি। ভালো করে এবার কষে নেব। মশলার সাথে ডাল চাল ভালো করে কষে নেব। চাল ডাল ভালো কষে নিয়েছি। আর সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলোতেও ভালো করে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। ওই মিষ্টি ব্যালেন্সের জন্য লবণ দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো, লবণ বললাম, চিনি দিয়ে দিয়েছিলাম। এবার লবণ দিয়ে দেবো। দিয়ে দিয়েছি সব কিছু। এবার ফ্লাকটা চাপা থেকে সেদ্ধ করে নেবো সব, চাল ডাল আলু ফুলকপি। দেখুন আমার ডাল চাল সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন খিচুড়ি রেসিপিটা হয়ে গেছে। বেশি এবার মারবো না, কারণ ঠান্ডা হলে এবার বসে যাবে। সব কিছু উপকরণ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু অল্প একটু গরম মশলা দেবো, নামিয়ে নেব। অল্প একটু গরম মশলাগুলো ছড়িয়ে দেবো হালকা করে, আর সামান্য অল্প লবণ ছড়িয়ে দেবো। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেবো। খিচুড়ি রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখুন আমার খিচুড়ি রেসিপিটা হয়ে গেছে। রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা এইভাবে একবার বর্ষার দিনে বাড়িতে খিচুড়ি বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। এটা আমি আমার মতো করে বানিয়েছি, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তার জন্য দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।